2024 সাল প্রতিটি স্পেস লাভারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে এই ছবিটি দেখুন। এটি আমাদের সূর্যের ছবি। আমেরিকাতে ক্যাপচার করা এই ছবি টোটাল সোলার এক্লিপসের, অর্থাৎ পূর্ণ সূর্যগ্রহণ। একে সাল 2017 অগাস্ট মাসে দেখা গেছিল। এই সময় সূর্যের 99% লাইট ব্লক ছিল। 2017 এই রেয়ার ইভেন্টের মতন 2024 সালে একটি টোটাল সোলার এক্লিপস হবে, যা কয়েক মিনিটের জন্য দিনকে রাতে পরিণত করে দেবে। এই টোটাল সোলার এক্লিপসের সাথে 2024 রাতের আকাশে খালি চোখে এমন কিছু দৃশ্য দেখবেন যা 2023 দেখা যায়নি। এই সময় আকাশে এমন একটি কমেট দেখবেন যে 80 বছর পর পৃথিবীর কাছ থেকে পাস করবে। শুধু তাই নয়, আমাদের জীবনকালে এমন বহু ঘটনা 2024 সালে দেখা যাবে যা আর কখন হয়তো দেখতে পাবো না। তাহলে চলুন দেখা যাক 2024 ঘটতে চলা এমন কিছু অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। 9 জানুয়ারি 2024 সালের সকালে দক্ষিণ পূর্ব আকাশে অর্ধ চাঁদের বাম দিকে বুধ গ্রহ এবং ডান দিকে শুক্র গ্রহ একসাথে দেখা যাবে। এরপর 18 জানুয়ারি রাতের আকাশে দুটি সবচেয়ে উজ্জ্বল বস্তু দেখা যাবে। এই সময় অর্ধ চাঁদের নিচে বৃহস্পতি গ্রহকে ক্লিয়ার দেখা যাবে। বৃহস্পতি গ্রহ খুব বড় হওয়ার জন্য সূর্যরশ্মি বেশি পরিমাণে এখানে রিফ্লেক্ট হয়। এই জন্য জুপিটারকে রাতের আকাশে এত উজ্জ্বল এবং বড় দেখায়। জুপিটারকে দেখার জন্য যে কোনো স্কাই ম্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন, যা গুগল প্লে স্টোরে সহজেই অ্যাভেলেবেল। এই অ্যাপ্লিকেশনে নিজের লোকেশন এন্টার করার পর যখন আপনি ফোনের ক্যামেরা আকাশের দিকে পয়েন্ট করবেন, তখন এই অ্যাপ্লিকেশনটি প্রতিটি সিলেস্টিয়াল অবজেক্টের ইনফরমেশন আপনাকে দিতে শুরু করবে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন রাতের আকাশে প্রতিটি অবজেক্টকে কিভাবে খুঁজে বের করবেন। একবার হলো ট্রাই করে দেখবেন। এরপর আসে 25 জানুয়ারি। বছরের প্রথম ফুলমুন বিকেল 5:55 দেখা যাবে, যাকে উল্ফ মুনও বলা হয়। এরপর 27 জানুয়ারি বুধ গ্রহ সূর্যের কাছে চলে যাবে, আর এর সাথে মার্স প্ল্যানেটও বুধ গ্রহের কাছে চলে আসবে। এই সময় এদের ডিস্টেন্স খুব কম থাকবে। এই বছরের দ্বিতীয় ফুলমুন 24 ফেব্রুয়ারি সন্ধে 6টা নাগাদ দেখা যাবে। এরপর 25 মার্চ ফুলমুন দিনের বেলায় দেখা যাবে, যেটি দুপুর 12:30 থেকে শুরু হবে। এপ্রিল মাস একটি সোলার এক্লিপস দিয়ে শুরু হবে। 18 এপ্রিল বছরের প্রথম সোলার এক্লিপস দেখা যাবে। এই সময় চাঁদ সূর্যকে সম্পূর্ণ গ্রাস করে ফেলবে, যাকে দ্য টোটাল সোলার এক্লিপসও বলা হয়। মেনলি 3 ধরনের সোলার এক্লিপস হয়ে থাকে। প্রথম হলো টোটাল সোলার এক্লিপস, যেমনটি এর নাম শুনে বোঝা যায় এই ইভেন্টের সময় চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলে আর সূর্যরশ্মি পৃথিবীতে পৌঁছাতে দেয় না। অনেকবার এই ধরনের সূর্যগ্রহণে এক প্রকারের ডায়মন্ড রিং এর ফর্মেশন হয়। আসলে সোলার এক্লিপস শেষ হওয়া মাত্রই সূর্যের ছোট অংশ দেখা যেতে শুরু করে, যা একদমই ডায়মন্ড রিং এর ন্যায় দেখায়। যে সকল স্থানে টোটাল সোলার এক্লিপস হয় সেখানে সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। দ্বিতীয় সোলার এক্লিপসকে পার্শিয়াল সোলার এক্লিপস বলা হয়। এই ধরনের সূর্যগ্রহণে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় সূর্যের একটি ছোট্ট অংশকে ব্লক করতে পারে। এই ইভেন্টে সূর্য একটি কাটা ফলের ন্যায় দেখায়। অক্টোবর 2022 সালে এই ধরনের পার্শিয়াল সোলার এক্লিপস হয়েছিল। এরপর তৃতীয় সোলার এক্লিপস, যাকে অ্যানুলার সোলার এক্লিপস বলা হয়। এই ধরনের সূর্যগ্রহণের সময় চাঁদের জন্য সূর্যের চারপাশে একটি রিং এর ফর্মেশন হয়, যাকে রিং অফ ফায়ারও বলা হয়। এই ধরনের সোলার এক্লিপস শুধুমাত্র তখন দেখা যায় যখন চাঁদ নিজের অরবিটের সবচেয়ে দূরের পয়েন্টে চলে যায়। তবে টোটাল সোলার এক্লিপস খুবই রেয়ার ইভেন্ট। এই ইভেন্ট 2024 পর আবার 2045 দেখা যাবে। 23 এপ্রিল ফুলমুন দেখা যাবে। এই ইভেন্টকে পিঙ্ক মুনও বলা হয়, কারণ এই সময় চাঁদের ব্রাইটনেস খুব বেশি থাকে। এরপর 6 এবং 7 মে ইটা অ্যাকোয়ারিডস মিটিওর শাওয়ার হবে। এই সময় রাতের আকাশে ঘন্টায় 60টি মিটিওর শাওয়ার হতে দেখা যাবে। রাতের পরিষ্কার আকাশে কোনো উঁচু স্থান থেকে একে খুব ভালোভাবে দেখা যাবে। এপ্রিল মাসে আরও একটি ঘটনা ঘটবে। 21 এপ্রিল কমেট 12P/পন্স বুকস আকাশে দেখা যাবে। বিজ্ঞানীদের মতে এই কমেট মাউন্ট এভারেস্টের সাইজের চেয়ে 3 গুণ বড়। এটি একটি ক্রায়োভলকানিক কমেট, যেটি মেনলি বরফ, ধূলিকণা এবং গ্যাসীয় পদার্থ দিয়ে তৈরি। এটি যত সূর্যের কাছে পৌঁছাবে তত এর স্পিড বাড়তে থাকবে। স্পিড বাড়ার সাথে এর ব্রাইটনেসও চেঞ্জ হতে শুরু করবে। তখন কমেটের পিছন দিকে একটি ল্যাজের ন্যায় আলো দেখা যাবে। যখন কোনো কমেট সূর্যের কাছে চলে আসে তখন সূর্যের গরমে কমেটের বরফ গলতে শুরু করে দেয়, যা কমেটের লেজের ন্যায় বাইরের দিকে বেরিয়ে যায়।
এরপর 22শে জুন স্ট্রবেরি মুন দেখা যাবে, যেটি একটি ফুলমুন ইভেন্ট। এই ফুলমুনকে স্ট্রবেরি এই জন্য বলা হয় কারণ এই মাসে স্ট্রবেরি বেশি পাওয়া যায়। আবার জুলাই মাসে ফুলমুন ইভেন্টকে থান্ডার মুনও বলা হয়, আর এটি 21 জুলাই রাতে দেখা যাবে। এরপর 28 এবং 29শে জুলাই ডেল্টায় অ্যাকোয়ারিটস মিটিওর শাওয়ার দেখা যাবে। এই সময় ঘন্টায় 20টি মিটিওর শাওয়ার হতে দেখা যাবে। অগাস্ট মাসে অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টের একটি সুন্দর মিটিওর শাওয়ার দিয়ে শুরু হবে। এই সময় 12 ও 13 তারিখে 86 মিটিওর শাওয়ার দেখা যাবে। এই শাওয়ার সুইফট টার্টেল কমেটের জন্য প্রডিউস হয়েছিল, আর এটি প্রতি বছর 17 জুলাই থেকে 24 অগাস্টের মধ্যে দেখা যায়। আর যখন এটি চরম মুহূর্তে থাকে তখন প্রতি ঘন্টায় 60টি মিটিওর শাওয়ার দেখা যাবে। 14 আগস্ট মঙ্গল গ্রহ বৃহস্পতির সাথে কনজাংশনে থাকবে, অর্থাৎ একে অপরের কাছে থাকবে। তবে বৃহস্পতি গ্রহ বেশি উজ্জ্বল দেখাবে। এই সময় বৃহস্পতি গ্রহের কালার গোল্ডেন দেখাবে, আর মঙ্গল গ্রহ লাল রঙের। এবার আসে সেই অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট যার জন্য প্রতিটি অ্যাস্ট্রোনমি লাভার প্রতিটি বছর ওয়েট করে থাকে, অর্থাৎ ব্লু মুন ইভেন্ট, যা 2.7 ইয়ার্সে একবার দেখা যায়। 2024 একটি ব্লু মুন ইয়ার হবে। 19শে অগস্ট আমরা ফুল ব্লু মুন দেখতে পাবো, যে দৃশ্য খুবই অপূর্ব হবে, কারণ পুরো আকাশ নীল আভায় ভরে উঠবে। সেপ্টেম্বরের শুরুতে শনি গ্রহ রিলেটেড ইভেন্ট ঘটবে। 8ই সেপ্টেম্বর শনি পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে, এত কাছে থাকবে যে একে পৃথিবী থেকে খালি চোখে দেখা যাবে। 18ই সেপ্টেম্বর সুপার মুন ইভেন্ট দেখা যাবে। এই সময় চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হবে, যার জন্য চাঁদ অনেক বেশি উজ্জ্বল দেখানোর সাথে সাইজও অনেক বড় দেখাবে। 18ই সেপ্টেম্বর সুপার মুনের সাথে পার্শিয়াল লুনার এক্লিপসও দেখা যাবে। এই সময় পৃথিবীর পার্শিয়াল শ্যাডো চাঁদের কিছু অংশে পড়বে, যার জন্য ওই সাইড ডার্ক দেখাবে। 2 অক্টোবর সূর্যগ্রহণ হবে, একে অ্যানুলার সোলার এক্লিপস বলা হয়। এই সময় চাঁদ পৃথিবী থেকে এত দূরে থাকবে যে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসবে, যার ফলে সূর্যকে ব্লক করে দেবে এবং সূর্যের চারিদিকে একটি রিং দেখা দেবে। এরপর 7ই অক্টোবর বছরের 5th মিটিওর শাওয়ার দেখা যাবে, যার নাম ড্রাকোনিডস মিটিওর শাওয়ার। এই কমেটের ডিসকভারি হয়েছিল 1900 সালে। 17ই অক্টোবর বছরের দ্বিতীয় সুপারমুন দেখা যাবে। এই সুপারমুনকে ব্লাড মুনও বলা হয়, আর এই সময় চাঁদ পৃথিবীর কাছে থাকার জন্য এর ব্রাইটনেস বেশি থাকে। 21 এবং 22 অক্টোবর অরিওনাইটস মিটিওর শাওয়ার দেখা যাবে, যেটি হ্যালি কমেটের দ্বারা রিলিজ করা ডাস্ট পার্টিকেলের জন্য সৃষ্টি হয়েছিল। এরপর নভেম্বরের শুরুতে একটি সুন্দর মিটিওর শাওয়ার দিয়ে হবে, যার নাম টরিডস মিটিওর শাওয়ার। এই সময় ঘন্টায় 5 থেকে 10টি মিটিওর শাওয়ার দেখা যাবে। এবার আসে বছরের 3rd এবং লাস্ট সুপারমুন ইভেন্টের, যেটি হবে 15ই নভেম্বর। একে ডার্ক মুনও বলা হয়, আর যখন এটি দেখা দেয় তখন পৃথিবী এবং চাঁদের দূরত্ব অনেক কম হয়, যার জন্য চাঁদ খুব বেশি উজ্জ্বল দেখায়। 17ই নভেম্বর ইউরেনাস পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে, যাকে সারা রাত পৃথিবী থেকে দেখা যাবে। তবে এটা দেখার জন্য প্রয়োজন হবে একটি ভালো টেলিস্কোপের, কারণ ইউরেনাস পৃথিবীর কাছে আসলেও এটি তখনও পৃথিবী থেকে অনেক দূরে থাকবে। 17ই এবং 18ই নভেম্বরে আরও একবার মিটিওর শাওয়ার দেখা যাবে, যার নাম লিওনিডস মিটিওর শাওয়ার। এই সময় আকাশে 15 থেকে 20টি মিটিওর শাওয়ার হতে দেখা যাবে। এটি লিও কনস্টেলেশন থেকে ঘটে। এরপর 7ই ডিসেম্বর আমরা জুপিটারকে দেখতে পাবো, কারণ এই দিন এটি পৃথিবীর সবচেয়ে নিয়ারেস্ট পয়েন্টে চলে আসবে, আর এই সময় আপনি এর সাথে এর চাঁদেরও ছবি নিতে পারবেন। তবে জুপিটারকে ডিটেলসে দেখার জন্য ভালো টেলিস্কোপের প্রয়োজন হবে, তবে দূরবীনের সাহায্যে এর 4টি সবচেয়ে বড় মুন দেখতে পাবেন। এরপর 13ই এবং 14ই ডিসেম্বর বছরের সেকেন্ড লাস্ট মিটিওর শাওয়ারকে দেখতে পাবেন। জেমিনি কনস্টেলেশন থেকে টিম করা এই মিটিওর শাওয়ারের নাম জেমিনিডস মিটিওর শাওয়ার। এটি দেখার জন্য সবচেয়ে ভালো মিটিওর শাওয়ার, কারণ এই সময় ঘন্টায় 120টিরও বেশি ভিন্ন কালারের মিটিওর শাওয়ার দেখা যাবে। এই মিটিওর শাওয়ার 3200 ফ্যাটন নামক অ্যাস্টেরয়েডের ধ্বংসাবশেষ থেকে সৃষ্টি হয়েছিল। তবে একে দেখা মুশকিল হবে, কারণ 15ই ডিসেম্বর বছরের শেষ ফুল মুন হবে, যার ব্রাইটনেস এই মিটিওর শাওয়ারকে ঢেকে দিতে পারে। তবে কিছু মিটিওর শাওয়ার আপনি দেখতেই পারেন। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।